তো বন্ধুরা, আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে ভিডিওটার মানে কি, উদ্দেশ্য কি। তো আজকে বেশি কিছু বলবো না, যেহেতু ভিডিওটা কম সময়ের মধ্যেই করা উচিত, বেশি বড় করা যাবে না। তার আগে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। যদি ভালো লাগে ভিডিও তাহলে শেয়ার করবেন। চলে আসি আজকের মেন পয়েন্টে। তো বুঝতেই পারছেন, ইউসুফ পাঠান আমাদের একজন ভারতীয় প্লেয়ার, যাকে নিয়ে খুব ট্রেন্ডিং নিউজ চলতেছে আমাদের ভারতবর্ষের, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে। তো উনি ক্রিকেট থেকে হঠাৎ করে চলে এসেছেন রাজনীতিতে। তো সেটা নিয়েই আজকের বিষয়। পলিটিক্স বিষয়ে যাব না, যেহেতু আমাদের ক্রিকেট বিষয়ে আলোচনা হয় এবং এটাই আমাদের মেন বিষয়। ইউসুফ পাঠান বন্ধুরা আমাদের ইন্ডিয়ার হয়ে অনেক ম্যাচ খেলেছেন এবং তারা দুই ভাই, ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান, এদের অবদান ভারতবর্ষের জন্য অনেক সম্মানীয় ব্যাপার, গর্বের ব্যাপার। তাদের দুই ভাইয়ের খেলাই মোটামুটি খুব ভালো লাগতো এবং বিশেষ করে ইউসুফ পাঠানের খেলা আমার খুব ভালো এবং উনি আমার পছন্দের একজন প্লেয়ার। ওনার যে শট, ইন্ডিয়া টিমের যে খেলার ধরনটা তিনি বদলে দিয়েছিলেন। ইউসুফ পাঠান আমার খুব পছন্দের প্লেয়ার এবং ইরফান পাঠানও আমার পছন্দের প্লেয়ার। দু ভাইয়ের যে অবদান ইন্ডিয়া টিমে, তো ভোলার মতো না। আমি শুধু না, ভারতবর্ষের প্রত্যেক মানুষই ইউসুফ পাঠানকে পছন্দ করেন, কারণ ইউসুফ পাঠানের শট খুব সুন্দর, ছয় মারার স্টাইল, সেই ছয় মারার যে হার্ড হিটিং স্টাইল, সেটা মানে আলাদাই। এমনকি ইউসুফ পাঠান বিশ্বকাপ জেতার সময়েরও তিনি ভারতীয় ক্রিকেট দলের তিনি অংশ ছিলেন। যখন ক্রিকেট বিশ্বকাপ ইন্ডিয়ারা জিতে, সচিন টেন্ডুলকর ছিল, বিরাট কোহলি ছিল, তখন ইউসুফ পাঠান কিন্তু ছিলেন, ইরফান পাঠান ছিলেন না। তো যাই হোক, তো উনি একজন চ্যাম্পিয়ন প্লেয়ার। তার যে সম্মান, তিনি এমনকি বিশ্বকাপের সময় সচিন টেন্ডুলকে নিজের কাঁধে উঠিয়ে সচিন টেন্ডুলকরকে গোটা পুরো স্টেডিয়ামে ঘুরিয়েছিলেন এবং সম্মান সহকারে। তো সেটা সবারই দেখা জানা কথা। হচ্ছে বন্ধুরা, মেন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে উনি হঠাৎ করে এভাবে রাজনীতিতে চলে আসলেন, পলিটিক্সে জয়েন করলেন। সেটা একটা অবাক ব্যাপার। আমি কখনো ভাবতে পারিনি, এবং আমি কেন, আমাদের ভারতবর্ষের অনেক দর্শকই ভাবতে পারেনি ব্যাপারটা। আমার মতে উনি একজন সম্মানীয় ব্যক্তি এবং ওনার যা ক্রিকেটের সম্মান, তা অনেক সুন্দর। কথা হচ্ছে, উনি ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন এবং আইপিএলেরও তার রেকর্ড অনেক রয়েছে, যেটা বলে বোঝাতে পারবো না, সেটা সবারই জানা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি খেলতেন। কথা হচ্ছে যে অনেকেই বলছেন এবং প্রশ্ন করছেন যে তিনি কেন রাজনীতিতে যোগদান করলেন। ওনার যে এই রাজনীতিতে যোগদানের ব্যাপারটা নিয়ে অনেকেই অবাকের কিছু প্রশ্নতে রয়েছে। হঠাৎ করে তিনি এইভাবে রাজনীতিতে অংশগ্রহণ করলেন। বলে দিচ্ছি, ইউসুফ পাঠানের বাড়ি হচ্ছে গুজরাট। হ্যাঁ, গুজরাট থেকে তিনি আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল রাজ্যের তিনি রাজনীতিতে অংশগ্রহণ করলেন। এবং প্রশ্ন হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি, তিনি কেনই বা ইউসুফ পাঠানকে টিকিট দিলেন এবং কেনই বা তাকে নিয়েছেন, সেটা অনেকের মনে প্রশ্ন হচ্ছে। তিনি গুজরাটের বাসিন্দা, ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা, এবং তিনি এত বড় একজন ভদ্র ক্রিকেটার, এরকম রাজনীতিতে আসা উচিত হয়নি। ওনার যা সম্মান, তা ক্রিকেট খেলা নিয়েই, ক্রিকেট খেলাতেই, তাই রাজনীতিতে এসে ওনার ঠিক হয়নি। এইসবই প্রশ্ন চলছে আমাদের পশ্চিমবঙ্গের অনেক মানুষের বা ভারতবর্ষের অনেক মানুষের। অনেকে বলছে যে তার ঠিক হয়নি, অনেকে বলছে যে ঠিক করেছেন। তো আমি জানি না ইউসুফ পাঠানের মতে কতটা ঠিক বেঠিক, সেটা আপনারাই বলবেন। আপনাদের বলে দিই যে বর্তমানে এই সময়ে যে জায়গা থেকে টিকিট দেওয়া হয়েছে ইউসুফ পাঠানকে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি টিকিট দিয়েছেন ইউসুফ পাঠানকে বহরমপুরের জায়গা থেকে। সেখানেই তিনি এবার রাজনীতিতে লড়বেন। তবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার কোনো কিছু বলার নেই। আমি রাজনীতির কথা বলবো না, যেহেতু আমাদের এটা ক্রিকেট চ্যানেল, এবং রাজনীতি বিষয়ে তেমন আমার কোনো ইন্টারেস্ট নেই। এছাড়াও অনেক সময় দেখা গিয়েছে আমাদের মমতা ব্যানার্জি, উনি নিজ রাজ্যের ছাড়াও অন্য রাজ্যের, ভিন রাজ্যের মানুষকে বা কোনো সেলিব্রিটিদের জায়গা দিয়েছে। সেটার বিরুদ্ধে আমি বলতে যাব না, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি ইউসুফ পাঠানের ক্রিকেটের জায়গায় থাকা উচিত ছিল। কারণ ক্রিকেটের জায়গা থেকে আপনি অবসর নিয়েছেন, ঠিক আছে, কিন্তু ক্রিকেট থেকেও অনেকেই, যেমন সৌরভ গাঙ্গুলি, গৌতম গম্ভীর, বিভিন্ন প্লেয়ার রয়েছে। যেমন ইউসুফ পাঠানের ভাইকেই বলেন, ইরফান পাঠান, তিনি কমেন্ট্রি করেন বা স্পোর্টস নিয়ে পড়ে থাকেন। তো এইসব করলেই আমার মতে ওনার সম্মানটা যথেষ্ট থাকতো। কিন্তু রাজনীতিতে আসা আমার মতে সেরকম ঠিক হয়নি। কিন্তু এটা না যে আমার ইউসুফ পাঠান পছন্দের প্লেয়ার না, ভালো, ইউসুফ পাঠানকে আমি পছন্দ করি, মন থেকে পছন্দ করি। যেমন বলি আপনাদেরকে যে কলকাতার প্রিন্স দাদা আমাদের সৌরভ গাঙ্গুলি, যিনি ভারতের অধিনায়ক ছিলেন,
তার সম্মান তো আপনাদেরকে বলতে হবে না, সেটা আপনারা জানেন। তিনি একবার রাজনীতিতে বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন, আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, কিন্তু ওনাকে অনেকেই মন্তব্য করেন, অনেকেই বলেন যে আপনার যে সম্মান সেই সম্মানটা রাজনীতিতে থাকবে না। আপনি রাজনীতিতে গেলে পুরো ভারতবর্ষের যে আপনি প্রিন্স, সেই জায়গাটা হয়তো পাবেন না। তো এইসব ভেবেচিন্তে সৌরভ গাঙ্গুলি আর রাজনীতিতে অংশগ্রহণ করেননি, কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে আমার সম্মান, আমাকে ক্রিকেট নিয়েই চলতে হবে, ক্রিকেটের বিষয়ে আমাকে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে যেমন দেখবেন গৌতম গম্ভীর বিজেপির হয়ে রাজনীতিতে ছিলেন অনেকবার, রাজনীতিতে উনি জিতেও ছিলেন, কিন্তু রিসেন্ট গৌতম গম্ভীর তিনি বিজেপি থেকে ত্যাগ করেছেন এবং আমাদের প্রধানমন্ত্রী বা আরও বিজেপির বড় বড় মন্ত্রীদেরকে টুইট করে জানিয়েছেন যে আমি অ্যাজ এ ক্রিকেট পার্সন, আমি ক্রিকেট ভালোবাসি এবং ক্রিকেট নিয়ে আমাকে চলতে হবে এবং ক্রিকেটকেই এগিয়ে নিয়ে চলতে হবে। তো আমি এখন ক্রিকেটে ব্যস্ত, আমি এখন রাজনীতিতে সময় দিতে পারবো না, আর রাজনীতি আমার জন্য না, তাই আমি রাজনীতিকে ত্যাগ করব। তো সম্মান সহকারে তিনি ত্যাগ করেছেন, তিনিও বুঝে গিয়েছেন যে রাজনীতি কী জিনিস। তো এখন কথা হচ্ছে যে আমিও চাই না যে আমাদের একজন ইউসুফ পাঠান কিংবদন্তি, একজন হার্ড হিটার প্লেয়ার, তারও এইভাবে ভারতবর্ষের বিশ্বকাপ একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, তিনিও এইভাবে রাজনীতিতে আসুক, যেটুকু সম্মান রয়েছে আমাদের ভারতবর্ষের সেই সম্মানটুকু যেন না হারায়, সেটাই আমারও আশা থাকবে। কিন্তু ভাবিনি তিনি রাজনীতিতে আসবেন, কিন্তু ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি রাজনীতিতে আসলেন, ওনার পার্সোনাল ব্যাপার। তো তার জন্য অল দ্য বেস্ট, রাজনীতিতে উনি লড়াই করুক, জিতুক, আমাদেরই ভালো, আমরা ওয়েস্ট বেঙ্গলেরই। তো কথা হচ্ছে যে আমি যে আজকে এই ইউসুফ পাঠান আর মমতা ব্যানার্জির নিয়ে যে কথাগুলো বললাম, আপনাদেরকে কেমন লাগলো, বা আমার কোথায় সে তো আমি ভুল বলতেই পারি, আমি কতটা আর জানি। তো সেই সব বিষয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেগুলো কমেন্টে জানাবেন, মানুষ মাত্রাই ভুল হয়। তো আর আপনাদের মতামতটা জানাবেন যে ইউসুফ পাঠানের যে রাজনীতিতে আসার যে যোগদানের যে ব্যাপারটা, আপনাদেরকে ভালো লেগেছে না খারাপ লেগেছে, যে আপনাদের মতে কি মনে হয় যে ওনার এই কাজটা কি ঠিক, তো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না, তো মেন আলোচ্য বিষয় আজকের এটাই ছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তার জন্য থ্যাংক ইউ। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ, ভালো থেকো।